হ্যালো ভিউয়ার্স, ফটোশপের নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব ফটোশপের মাধ্যমে আমরা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টি দেখব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন না টেনে পুরো ভিডিওটি দেখি। তো আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারে যে ফটোশপ রয়েছে সেই ফটোশপে আমরা চলে যাব। তো আমি আমার কম্পিউটারে ফটোশপটি ওপেন করলাম। তো ফটোশপে আসার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে বাম পাশে যে আমাদের যে টুলবারগুলো রয়েছে সেই টুলবার থেকে আমাদের গ্রেডিয়েন্ট টুল এই অপশনটাতে আমাদের চলে আসতে হবে, অথবা শর্টকাটে কিবোর্ডে যদি আমরা জি চাপি তাহলে কিন্তু এই কিটি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলটি সিলেক্ট করার পরে আমরা একটি ফাইল নিব। তো আমি একটি ফাইল এখান থেকে নিয়ে নিলাম। তো এটি আমাদের একটি ফাইল। এই ফাইলে আমরা এই ফাইলের যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটার আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো এজন্য আমরা এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু ওপেন গ্রেডিয়েন্ট পিকার। এখানে আমরা যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কাস্টমভাবে এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যে নিউ ফাইলটা নিলাম এই ফাইলটাতে যদি আমরা ক্লিক করে মাউসটা যদি একটু টেনে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কিন্তু এখানে সেট হয়ে গেল। আমরা যদি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে যদি এভাবে টেনে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এক এক সময় এক একভাবে ডিজাইন হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে। তো এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে লাইন আর গ্রেডিয়েন্ট, তারপরে রয়েছে রিডায়াল, তারপরে অ্যাঙ্গেল। এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে। আমরা 2 নাম্বারটা যদি আমরা সিলেক্ট করি তারপরে যদি আমরা এখানে ডিজাইন করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বৃত্তর মতো হয়ে যাচ্ছে। আমরা যদি কম বেশি করে এটাকে টানি তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনাদের যেরকম আপনাদের ডিজাইন এখানে পছন্দ আপনারা সেই অপশনটা এখানে সিলেক্ট করে আপনারা এখানে ডিজাইন করতে পারেন। তো আমার মনে হয় প্রথম যে অপশনটি রয়েছে এটি আপনাদের জন্য বেটার হবে। তো এখানকার ডিফল্ট এই অপশনগুলো আপনারা ব্যবহার করার বিষয়টা আপনারা জানলেন। তো এখন বিষয়টা হলো হাজার হাজার ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনারা কোথা থেকে করবেন? এখান থেকে আপনারা করতে পারবেন। এজন্য আপনারা কি করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন দুইটা অ্যারোর মতো দুইটা চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে লোড গ্রেডিয়েন্টস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কতগুলা কিন্তু জিআরডি ফাইল কিন্তু তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা নিচেরটাতে যদি ক্লিক করি, করার পরে এখানে যদি আবার লোডে ক্লিক করি, করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কয়েকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। তো আমরা যদি একইভাবে আর ফাইলগুলো যদি দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরও ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ব্যবহার করতে পারছেন। তো এই একইভাবে আপনারা এখানে যেই জিআরডি ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আপনারা এখান থেকে লোড করে নেবেন। লোড করলে এখানে একটা ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ডিজাইন কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো আমি এগুলো এখান থেকে লোড করে নিই কয়েকটা। তো বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আমরা যে জিআরডি ফাইলগুলো এখানে যে ছিল সেই জিআরডি ফাইলগুলো এখানে লোড করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা ইচ্ছা মতো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনারা একটা করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনারা এখান থেকে টেনে টেনে দেখবেন আপনাদের কেমন প্রয়োজনে আপনারা লাইট এখান থেকে কম বেশি করে দিয়েও আপনারা এই ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আপনারা করতে পারবেন। আপনাদের যেরকম প্রয়োজন হয় আপনারা সেরকমভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আলো কম বেশি করে নিতে পারবেন।
তো এখানে এই ব্যাকগ্রাউন্ডগুলো আরও বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এই জিআরডি ফাইলগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিন্তু আমরা এখান থেকে যোগ করতে পারি। তো আমরা এই জন্য কী করব, আমরা ইন্টারনেটের একটি ব্রাউজারে চলে যাব। তো আমি ইন্টারনেটের একটি ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে সার্চ করব ফটোশপ জিআরডি ফাইল ডাউনলোড। এখানে চলে এসেছে। ফটোশপ জিআরডি ফাইল ফ্রি ডাউনলোড। তো এটা লিখে আমি সার্চ করলাম, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ওয়েবসাইট এখানে কিন্তু চলে এসেছে। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট যদি আমি ওপেন করি, যেমন এই ওয়েবসাইটটাই যদি আমি ওপেন করি, এটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ডিজাইন কিন্তু এখানে রয়েছে। তো আপনারা চাইলে এই ডিজাইনগুলোকে ডাউনলোড করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি যদি এখান থেকে এটাকে যদি ডাউনলোড করি, তো ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে। এখান থেকে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, করার পরে আমার ডাউনলোডের মধ্যে ফাইলটি চলে গিয়েছে। তো এখান থেকে আমি এটাকে, যেহেতু এটা জিপ রয়েছে, এটাকে আমি এখান থেকে আনজিপ করে নিলাম। তো এখানে আমাদের ফাইলটা কিন্তু আনজিপ হয়েছে। এখান থেকে আমি ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিআরডি নামে একটি ফাইল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল টাইপে দেখতে পাচ্ছেন যে জিআরডি ফাইল। তো এই জিআরডি যে ফাইলটি রয়েছে, সেই ফাইলটি আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা কি করব, এটাকে মিনিমাইজ করি, করার পরে আমরা কি করব, সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে চলে যাওয়ার পরে আমরা আমাদের প্রোগ্রাম ফাইলে আসব। প্রোগ্রাম ফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অডোবি লেখা রয়েছে। এখান থেকে আমরা অডোবি ফাইলটা ওপেন করব। করার পরে আমরা ফটোশপের কোন ভার্সনে এটা আমরা যোগ করব, সেই ফটোশপের ভার্সনটা আমরা, আমাদের যেটি ইনস্টল করা রয়েছে সেটি আপনারা, সেই ফাইলটা আপনারা ওপেন করবেন। তো আমার ফটোশপ সিএস ভার্সনে আমি এটা যোগ করতে চাচ্ছি, তাহলে আমি ফটোশপ সিএস এর ফাইলটা আমি এখান থেকে ওপেন করলাম। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে প্রিসেটস। তো প্রিসেটস এই ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাডিয়েন্টস নামে যে ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যে ফাইলটি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কি ফাইলটা কপি করলাম, এখানে যে কুল নামক যে জিআরডি ফাইলটা রয়েছে সেটা আমরা এখানে কপি করে দিলাম। তাহলে আমরা এটা এখন যদি কেটে দিয়ে আমরা যদি ফটোশপে যদি আরেকবার যদি যাই, তাহলে আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা ফটোশপে আরেকবার ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা তো আমরা এরপর গ্রেডিয়েন্ট পিকারে ক্লিক করলাম। করার পরে আমরা আবার এখান থেকে আপলোড করে দিব এই জিআরডি ফাইলটা। তো আমরা লোড গ্রেডিয়েন্টস আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করছিলাম, যে এই কুল নামে এই জিআরডি ফাইলটা এখানে কপি করে দিয়েছিলাম। তো এখান থেকে যদি আমরা এই ফাইলটাকে লোড করি, লোড করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা আপনাদের কাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। তো একই সিস্টেমে আপনারা ইন্টারনেটের এখানে আপনারা দেখতে পাবেন যে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনারা এই ফ্রি জিআরডি ফাইলগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা অসংখ্য ফাইল পাবেন। আপনারা এখানে ওয়েবসাইটে আপনারা একটু ঘেঁটে দেখবেন, দেখলে আপনারা কিন্তু অসংখ্য এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ফাইলটাকে আমি এখান থেকে ডাউনলোড করি। এখান থেকে এটাকে আমি ফ্রি ডাউনলোড করলাম। আমাদের ডাউনলোড হয়েছে। তো এটাকে আমি আবার আনজিপ করলাম। তো এই ফাইলটাতে আমি আবার ওপেন করলাম। করার পরে তো এখান থেকে রিসোর্স বয় এই জিআরডি ফাইলটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি সি ড্রাইভে গিয়ে আবার সেখানে আমি এটা পেস্ট করে দিব।
তো এখান থেকে আমি আবার এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ফটোশপটা আমি কেটে দেই। কেটে দেওয়ার পরে আবার ওপেন করলাম, একটা নিউ ফাইল আবার নিলাম। আমরা এখান থেকে ফাইলটা আবার যদি লোড করি, তাহলে আমরা কোনটা এখানে কপি করেছিলাম, এই যে রিসোর্স বয়, এটা আমরা এখান থেকে আবার লোড করে দিলাম। লোড করে দেওয়ার পরে নিচের দিকে আসুন, দেখুন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আপনার কিন্তু যোগ হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে করে নিতে পারবেন। এখানে নিচের দিকে যদি আসেন, দেখুন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা এটাকে কিন্তু ইচ্ছা মতো কাস্টমাইজেশন কিন্তু করতে পারবেন। তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার মাউস দিয়ে যে দিক দিয়ে আপনার মাউসের কার্সার চেপে ধরে একটু নিয়ে যাবেন, সেদিকে কিন্তু আপনাদের ডিজাইন কিন্তু অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনারা যদি একটু ভালো করে একটু নিজে একটু ঘাটেন, আমি যেটা দেখালাম, তাহলে আশা করি আপনারা এই ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ডে এটা আপনারা মোটামুটিভাবে আপনাদের একটা ধারণা হয়ে যাবে এবং নিজেও আপনারা করতে পারবেন। তো তারপরে যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ আপনাদের সবাইকে।